ফজরের আজান হয়ে গেল, সূর্য আর ওঠে না। কারণ হলো সাহাবায়ে কেরামের একটা দল প্রিয় নবীর কাছে এসে অভিযোগ দিল, নবী গো, বেলালি আজান মসজিদে নববীতে শুদ্ধ হয় না। ইয়া নবী আল্লাহ, আমাদের কমপ্লেইন, বেলাল যে আজান দেয় এটা শুদ্ধ হয় না। তার কারণ সে আশের জায়গাত আস বলে, সিনের জায়গাত সোয়াদ বললে যদি অক্ষরের কম বেশি হয় কি অর্থের বিকৃতি হয় না? যেমন আপনারা নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, তাহলে অর্থ হয় সমস্ত নাজাসাত খারাপি আল্লাহর জন্য। আর যদি আপনি আলহামদু হাই হুত্তি দিয়া পড়েন, লম্বা হা দিয়া আলহামদু আলহামদু গলা চিপে ধরে যদি পড়েন, অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে পার্থক্য আছে না নাই? আপনি কুল দুই নুক্তাওয়ালা কুল 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 দিয়া যদি পড়েন আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আর যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, তাহলে কি অর্থের বিকৃতি আছে না নাই? ছোট কাপ দিয়ে পড়লে খাও আল্লাহ এক, আর বড় কাপ দিয়ে পড়লে বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, এশার নামাজ কমপ্লিট হয়ে গেল। প্রিয় নবী বেলালকে ডাক দিলেন, ডাক দিয়ে বেলালের মাথায় হাত বোলালেন, বললেন, বা বেলাল, তোমার বিপক্ষে সাহাবারা কমপ্লেইন করেছে, তোমার মসজিদে নববীর আজান জানি নাকি শুদ্ধ হয় না। বেলাল রে, সবাই বলেছে একরামার আজান নাকি ভালো। ও বেলাল, তুমি একটু অফ থাকো, নতুন মুয়াজ্জিনে ফজর থেকে আজান দিবে। বেলাল এই কথা শুনে হুজুরকার কিছু বললেন না, না বলে বেলাল আস্তে 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 আস্তে, আর বাসাও গেলেন না, বেলাল আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার। ঢুকে আছেন আমার ভাইয়েরা, ফজর পর্যন্ত বেলাল কাঁদলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার কি দোষ? আমার তো দোষ নাই, ইসলাম কবুল করেছি বলে উমাইয়া, আমি তার গোলাম ছিলাম, দাস ছিলাম উমাইয়ার। আহাদ আহাদ মৃত্যুপন্ন অবস্থা, তাও আমি আহাদ আহাদ বলা ছাড়ি নাই। আল্লাহ, তোমাকে ডাকা ছাড়িনি। এই অপরাধে আমার মুখের ভিতরে অঙ্গার আগুনের কুণ্ড ঢুকায়া দিয়ে আমার আলাজিবাটা পুড়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, একরামা ফজরের নামাজের আজান দিলেন, সাহাবারা আসলেন, মধুর কণ্ঠে আজান, সাহাবারা আসলেন, নবীজি আসলেন, যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, এখন নামাজ শুরু করবেন। কিন্তু যে সময় প্রতিদিন ফজরের নামাজ হয় ওই সময় পার হয়ে যায়, কিন্তু আমার ভাইয়েরা ওই সময়টা পার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, সূর্য আর নাসিমা, সকালের প্রভাত হয় না। আমার বন্ধুগণ, নবীজির চেহারা লাল হয়ে গেল, কিয়ামত অনুষ্ঠিত হবে নাকি? এমন সময় জিবরাইল আমিন এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, নবী গো, আজ কেন ফজরের আজান হলো না? ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর বন্ধু, কেন আজ ফজরের আজান মসজিদে নববীর ভিতরে হলো না? নবীজি বললেন, ও জিবরাইল, আজান তো হয়ে গেছে, নামাজের জন্য আমরা যাই নামাজে দাঁড়িয়ে আছি। নবীজিকে জিবরাইল আমিন বললেন, ও নবী, যিনি আজান দিয়েছেন নতুন মুয়াজ্জিন, তার আজান আসমানে পৌঁছে নাই। প্রতিদিন বেলাল ফজরে মধুর কণ্ঠে আজান দেয়। এই আজান শুনে বাইতুল মামুরের সপ্ত আসমানের ফেরেশতারা, তারা বাইতুল মামুরে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে। নবী গো, আজান হয় নাই, আর যিনি আজান দিয়েছেন তার আজান বাইতুল মামুরে পৌঁছে নাই। ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না, যদি কিয়ামত হয় হবে, তবুও সূর্য উঠবে না। বেলাল ছিল কালো, আল্লাহর কাছে ভালো। হ্যাঁ, বেলাল ছিল কি? কার কাছে ভালো? এজন্য মানুষকে অবহেলা করা
যাবে না, যাবে নাকি ভাই? নবীজি উমরকে ডাক দেন, নবীজি থরথরে কাঁপতেছেন। জিবরাইলের মেসেজ পাইয়া উমরকে খুঁজতেছেন, আলীকে আবু বক্করকে খুঁজতেছেন। খুঁজে বাহির করে নবীজি বললেন, ও আবু বক্কর, উমর, ও আলী, আর দেরি করো না, দেখো আমার বেলাল কোথায়। বেলালের কারণে সূর্য আটকায় আছি, প্রভাত হচ্ছে না। আমার ভাইজান, আল্লাহর নবী যখন হুকুম দিলেন, সাহাবারা ছুটলেন বিভিন্ন জায়গায়। ছুটতে ছুটতে মসজিদ নববীর এক কোনায় দেখেন হুক হুক করে কান্নার শব্দ পাওয়া যায়। হযরত আবু বকর গিয়ে দেখেন বেলাল সিজদার মধ্যে পড়ে আছে, কাঁদতে কাঁদতে কাদা করে ফেলেছে ওই মদিনার মসজিদে নববীর মাটি। বেলালকে নিয়ে আসা হলো। নবীজি বেলালকে জড়িয়ে ধরে বলেন, বাপ, চোখের পানি মুছে ফেল, কান্দিস না, আজান দে বাপ। তোমার আজান না হওয়া পর্যন্ত ফজরের প্রভাত হবে না। বেলাল আজান দে, বাইতুল মামুরের ফেরেশতারা দণ্ডায়মান, তোমার আজান না শোনা পর্যন্ত তারা নামাজ আদায় করবে না। বেলাল আজান দিলেন, হুজুর নামাজ শুরু করলেন, প্রভাত হয়ে গেল, সকালকার নাসিমা প্রকাশ পাচ্ছে। আমার ভাইয়েরা, হুজুর বেলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদলেন, বললেন, বেলাল, চোখের পানি মোছ, তুই আমার আগে জান্নাতে যাবি। জোরে কান সুবহানাল্লাহ।